প্রতিদিনের একঘেয়ে রুটিনের বাইরে রিফ্রেশ হওয়ার সেরা উপায় হচ্ছে ঘোরাঘুরি করা। এই চিরচেনা রাস্তাটা আমায় ডাকে, শীতের হিমেল হাওয়া ছুঁয়ে যায়, আর হৃদয়ে বাজে অ্যাডভেঞ্চারের ছন্দ। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটি ভ্রমণ চিত্রে। আজকে আমি বাইক নিয়ে ঘুরে বেড়াবো জঙ্গল, নদী আর সবুজ মাঠঘাট পেরিয়ে বহু দূরে। আপনিও যদি ঘুরতে পছন্দ করেন তবে চলুন একসাথে ছুটে চলি। এটি দিনাজপুরের খানসামা উপজেলার জয়ন্তিয়ার ঘাট। নদীটির নাম আত্রাই। আমরা এখন একটি অস্থায়ী সাঁকোর মাধ্যমে নদীটি পার হচ্ছি। শুষ্ক মৌসুমে নদীতে পানি কম থাকায় পারাপারের এরকম ব্যবস্থা। বর্ষাকালে অবশ্য এই জায়গায় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মানুষ ও যানবাহন পারাপার করা হয়। এই স্থানে একটি নির্মাণাধীন ব্রিজের কাজ চলছে। এই ব্রিজের কাজ 2018 সালে শুরু হলেও 7 বছরের কাজ অসমাপ্তই রয়ে গেছে। ব্রিজটির কাজ শেষ হলে এটি দিনাজপুরের বীরগঞ্জের সাথে খানসামা উপজেলার পাকেরহাটকে সরাসরি সংযুক্ত করবে। বাংলাদেশের যে কোনো প্রকল্প বিলম্বে শেষ হওয়ার একটি দৃশ্যমান উদাহরণ হলো এই সেতু। সেতুটির কাজ যথাসময়ে শেষ না হওয়ায় জনগণের দুর্ভোগ বাড়ছেই। নদীর পাশেই রয়েছে চাষাবাদের জমি। এখন ভুট্টা চাষের মৌসুম চলছে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় শ্যালো মেশিন দিয়ে সেচ কার্য পরিচালনা করা হচ্ছে। নদী পার হওয়ার পর এখন আমরা যাব জঙ্গল দেখতে। দিনাজপুর জেলা জুড়ে অনেকগুলো শালবন রয়েছে। বিরল, কাহারল, বোচাগঞ্জ, নবাবগঞ্জ ও বীরগঞ্জে বেশ কিছু শালবন দেখা যায়, যা বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক প্রাকৃতিক বনাঞ্চল। এখানে শালগাছ ছাড়াও বেশ কিছু জীবজন্তু যেমন বনবিড়াল, শেয়াল, সজারু ও হরেক প্রজাতির পাখি দেখা যায়। বনের ভিতরে হাঁটার জন্য সরু পথ ও প্রকৃতির নিস্তব্ধতা অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। এই শালবনটি বীরগঞ্জ উপজেলার 3টি শালবনের মধ্যে অন্যতম। সবচেয়ে বড় ও বিখ্যাত শালবনটি হল সিংড়া ফরেস্ট। এটি বীরগঞ্জ স্লুইস গেট, যেটি আত্রাইয়ের শাখা নদী ঢেপার উপর নির্মিত। 1996 সালে নির্মিত এই স্পিলওয়ে কাম স্লুইস গেটটি ঢেপা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ ও কৃষিকার্যের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন।